মাঝরাতে নদীর ধারে। অনেক দিন আগের কথা। রায়পুর গ্রামের পাশে একটা ছোট্ট নদী ছিল। গ্রামের মানুষ নদী থেকে মাছ ধরে এবং বিভিন্নভাবে নদীটাকে ব্যবহার করে। নদীর পাশের একটা ঘরে শিউলি আর তার মা থাকে। শিউলি অনেক রাত জেগে পড়াশোনা করত। একটু বাইরে থেকে ঘুরে আসি, খুব গরম লাগছে, নদীর ধারে গেলে খুব ভালো লাগবে। এই বলে শিউলি হাঁটতে হাঁটতে নদীর ধারে গিয়ে বসে। সে দেখে এক বৃদ্ধ মহিলা বসে আছে। ভালোই হয়েছে, গল্প করার মতো একটা মানুষ পেয়ে গেলাম। এই বলে শিউলি মহিলার দিকে এগোতে থাকে। শিউলি দেখে মহিলাটি চুল পা পর্যন্ত। শিউলি মহিলাটিকে দেখে কিছুটা অবাক হয়, কিন্তু সাহস করে বলে, কে আপনি? এখানে বসে আছেন কেন? তুমি এত রাতে এখানে কি করছো? আমি তো প্রতিদিন এই নদীর ধারেই আসি। খুব গরম পড়েছে, তাই একটু নদীর ধারে ঘুরতে এলাম। আপনি প্রতিদিন এখানে কেন আসেন? ঠিক তখন শিউলির মা শিউলিকে ডাকতে শুরু করে। শিউলি দেখে মহিলাটি সেখানে নেই। কোথায় গেল মহিলাটি? এখানেই তো ছিল। এত তাড়াতাড়ি একটা মানুষ কি করে চলে যেতে পারে? তখন শিউলির মা কুলি বলে, এত রাতে তুই এখানে কি করছিস? না মা, কিছু না মা, এমনি এসেছিলাম। চলো মা, ঘরে যাই। শিউলি কথাটা তার মায়ের কাছ থেকে গোপন রাখে। তারপর শিউলি আর তার মা ঘরে চলে যায়। আর ভয় পেয়ে সেদিন রাতে শিউলি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। পরের দিন শিউলি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, স্কুলের জন্য তৈরি হয়। তারপর তার মাকে বলে, মা, আমি স্কুলে যাচ্ছি। যা, আমিও কাজে যাব, সাবধানে যাস। তারপর শিউলি স্কুলে চলে যায় আর তার মা কাজে চলে যায়। পরদিন যখন শিউলি পড়তে বসে, সে বলে, আজকে গিয়ে দেখে আসি ওই মহিলাটি নদীর ধারে আছে কি না। এই বলে শিউলি নদীর ধারে যায়। গিয়ে দেখে মহিলাটি বসে আছে আর তার পায়ের কাছে কিছু মানুষের মৃতদেহ পড়ে আছে। কে আপনি? আপনার পায়ের কাছে এত মৃতদেহ পড়ে আছে কেন? তুই ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি পাশের গ্রামের। এই লোকগুলো আমাকে আর আমার ছেলেকে মেরে ফেলেছে। আপনাকে মেরে ফেলেছে? কিন্তু আপনি তো আমার সামনেই আছেন, আর আপনি কথা কি করে বলছেন? আমার আত্মা শান্তি পায়নি, তাই এখনো আমার আত্মা এই গ্রামেই আছে, আর আমি কথা বলতে পারছি। কখনো শুনিনি যে মরা মানুষ কথা বলতে পারে।
আপনি কি সবাইকে মেরে ফেলেছেন? না, এখনো কিছু মানুষ বেঁচে আছে। তাদের মেরে ফেলতে পারলে আমি এই গ্রাম থেকে চলে যাব। আপনাকে আর আপনার ছেলেকে কেন মেরেছে ওই লোকগুলো? সম্পদের জন্য। কিন্তু আমরা সব সম্পদ আগে দান করে দিয়েছি। তাদের সম্পদ লিখে দেয়নি বলে আমাদের মেরে ফেলেছে। ঠিক আছে, আমি তাহলে আজ আসি, মা আবার ডাকবে। কোথায় যাবি? আমি তোকে যেতে দিব না। আপনি যে বললেন আমার কোনো ক্ষতি করবেন না। আমি তোর কোনো ক্ষতি করব না, কিন্তু আমার সাথে এখানেই থাকতে হবে। আমি আপনার সাথে থাকতে পারবো না, আমি আমার মায়ের সাথে থাকবো। তখন মহিলাটি ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং শিউলিকে বলে, আমি তোকে এখান থেকে যেতে দেব না। এই বলে মহিলাটি শিউলিকে মেরে ফেলে। পরের দিন সকালে শিউলির মা যখন শিউলিকে খুঁজছিল, তখন দেখে শিউলির মৃতদেহ নদীর ধারে পড়ে আছে। এ কি হলো আমার মেয়ের সাথে? এই বলে ফুলি চিৎকার করে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর গ্রামবাসী নদীর ধারে এসে ভিড় করে এবং শিউলির মাকে সান্ত্বনা দেয়। তারপর গ্রামবাসী শিউলির লাশটাকে কবর দিতে নিয়ে চলে যায়। কিছুদিন পর আবার রায়পুর গ্রামের এক মেয়ে মালা রাতের বেলা নদীর ধারে হাঁটতে যায়। মালা দেখে এক সুন্দর মেয়ে নদীর ধারে বসে খেলা করছে। কে তুমি? এত রাতে এখানে কি করছো? আমি এই পাশেই থাকি। তোমাকে আগে এই গ্রামে দেখিনি তো। আমাকে দেখবে কি করে? আমি তো মরে গেছি। কি বলছো এইসব? আমি ঠিকই বলছি। আমাকে কিছুদিন আগে আমার সৎ মা মেরে ফেলেছে। তাহলে তুমি কি করে ফিরে এলে? মৃত মানুষ কখনোই ফিরে আসতে পারে না। আমার আত্মা এখানেই আছে, আমি প্রতিশোধ নেব। মালা ভয়ে ভয়ে বলতে থাকে, আমি এখন আসি, মা আমাকে খুঁজবে। কোথায় যাবে? আমি তো তোমাকে যেতে দিব না। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে কেন যেতে দিবে না? আমার কাছে যে আসে সে আর ফিরে যায় না। এই বলে মেয়েটি তার আসল রূপে এসে মালাকেও শিউলির মতো মেরে ফেলে, আর মালার লাশটিও নদীর ধারেই পড়ে থাকে। এভাবেই নদীর ধারে ভূতটা একে একে অনেক মানুষকে মেরে ফেলে। গ্রামের মানুষ কি করবে কিছুই বুঝতে পারছিল না। রাতের বেলা কেউ ওই নদীর আশেপাশে যেত না। যে যেত সে আর ফিরত না। সকালে তার মৃতদেহ পাওয়া যেত। এভাবেই কিছুদিন কেটে যায়। আস্তে আস্তে ভূতের ভয় পুরো গ্রামটাকে গ্রাস করে ফেলে। একদিন রাতে গ্রামের আরেকটি লোক যায় নদীর ধারে, কিন্তু লোকটি আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে তারপর নদীর ধারে যায়। লোকটি সেখানে গিয়ে দেখে এক সুন্দরী মহিলা নদীর ধারে বসে আছে। আসলে ভূতটি এক এক সময় এক এক রূপ ধারণ করত আর মানুষকে বোকা বানাতো। তাহলে এই সেই ভূত যে আমাদের গ্রামের সবাইকে একে একে মেরে ফেলছে। কে তুমি?
আর এখানে কি করছো? আমি এই গ্রামেই থাকি, তবে আপনি এত রাতে এখানে কি করছেন? কিছু না, এখানে বসে থাকলে ভালো লাগে, তাই এসেছি। আপনাকে একটা কথা বলবো, শুনবেন আমার কথা? কি কথা বলতে পারেন? আপনি এই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যান, কারণ আমি জানি আপনি কোনো সাধারণ মানুষ না, আপনি একটা ভূত। সাথে সাথে মহিলাটি এক ভয়ঙ্কর রূপ ধারণ করে আর হাসতে থাকে। লোকটি তখন অভিনয় করে বলে, কে আপনি? আপনার চেহারা এমন হয়ে গেল কেন? আমি তোর মৃত্যু। তারপর লোকটি আর সময় নষ্ট না করে দৌড়ে একটা ছোট কুঁড়ে ঘরের ভিতর ঢুকে পড়ে। কিছুক্ষণ পর মহিলাটিও ওই ঘরের ভিতর ঢুকে পড়ে, কিন্তু মহিলাটি ঘরের ভিতর ঢোকার আগেই লোকটি পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায় আর বাইরে থেকে সব দরজা বন্ধ করে দেয়। তখন আর মহিলাটি ঘর থেকে বের হতে পারে না। এখন কি করে আমাকে মারবি? এই বলে লোকটি ঘরে আগুন জ্বালিয়ে দেয়। মহিলাটি চিৎকার করতে থাকে এবং বলে, আমাকে বের করো এখান থেকে, আমি আজও এই গ্রাম ছেড়ে দূরে চলে যাব। কিন্তু কিছুক্ষণ পরে আর চিৎকারের শব্দ শোনা যায় না। মনে হচ্ছে ভূতটি মারা গেছে। আজ থেকে এই গ্রামে আর কেউ ভূতের কবলে পড়বে না। লোকটি সেখান থেকে গিয়ে গ্রামবাসীকে খবরটা জানায়। গ্রামবাসী অনেক খুশি হয় এবং লোকটিকে অনেক কিছু উপহার দেয়। তারপর থেকে রায়পুর গ্রামের কেউ আর রাতে বের হতে ভয় পায় না, আর কোনো ভূতও নদীর ধারে দেখা যায় না। সবাই সুখে শান্তিতে বাস করতে শুরু করে।